Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইকরাম হোসেন, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ, আজকের ভিডিওটি হলো আমার ছাদ বাগান সম্পর্কে। আমার ছাদে কি কি গাছপালা আছে সবকিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো গাইজ, মূল ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। গাইজ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদের এটি হলো একটি মিষ্টি থাই কামরাঙা গাছ, যে এটি হলো একটি 20 লিটারের বালতিতে আছে। এটি আমি এই দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল। এখন আপনারা বলবেন আপনাদের কাছে ফুল আসে, আমাদের কাছে কেন ফুল আসে না? আপনারা গাছের গোড়ায় পচানো 1 বছরের পচানো গোবর দিতে হবে এবং হাড় গুঁড়ো শিংকুচি সার দিবেন, তাহলে গাছে এমন ভরপুর ফুল আসবে। এটি হলো আমার একটি কাটিমন আম গাছের চারা। এবছর এটাতে আম ধরেছে। এবছর আম ধরার পরে এই যে আমি এখান থেকে আগাটা কেটে দিয়েছি, এখান থেকে আগা বেরিয়েছে, আবার এখানে কেটে দিলে আবার বেরোবে। এভাবে আপনারা চাইলে ছাদে আম গাছ ঝাঁকানো বানাতে পারেন। আর এটি হলো আমার একটি চিয়াংমাই আম গাছ। আম গাছের পাতাগুলো একটা রোগে সবগুলো পড়ে গিয়েছে। এটি হলো আমার একটি ড্রাগন গাছ। এটি হলো একটি 2 বছরের গাছ। আরো 2 বছর আগে আমি এটা এনে রোপণ করেছিলাম, যে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এর আগের বছর এটাতে অনেকগুলো ফল ধরেছিল। এটি একটি ফলের ঝুড়িতে আছে। আপনাদের বাসায় যদি কোনো গাছে ফল না ধরে, তাহলে আপনারা বিনা কষ্টতে একটি ড্রাগন গাছ লাগাতে পারেন, কারণ ড্রাগন গাছ লাগাতে কোনো কষ্ট লাগে না, পানিও দেওয়া লাগে না, এভাবেই গাছে ফল ধরে। খালি মাঝে মাঝে একটু গোবর দিলেই হয়, পচানো গোবর। এটি হলো একটি আলু বোখরা গাছ। এবছর এটাতে ফুল এসছে। এটা একটি 20 লিটারের বালতিতে আছে। আমি এখান থেকে এবছর আগাগুলো কেটে দিয়েছি, যাতে আরো জাগানো বানাতে পারি। আর এটি হলো একটি মাধুরী পেয়ারা গাছ। দেখতে পাচ্ছেন এখান থেকে আগাগুলো কেটে দিয়েছি, নিচের থেকে আরো সুন্দর সুন্দর কুশি বেরোচ্ছে, নিচে ফলও এসেছে, যে ফুল বেরোচ্ছে। এটিও একটি 20 লিটারের বালতিতে আছে। আর এটি হলো আমার একটি কাগজি লেবুর চারা। এটা একটি রোগের কারণে পাতাগুলো সব ঝরে গিয়েছে এবং আমি ডালগুলো কেটে দিয়েছি, নিচ থেকে আরো কুশি বেরোচ্ছে। আর এটি হলো একটি মেহেদির ডাল থেকে চারা তৈরি করতেছি। আর এই ড্রাগনের ডালগুলো থেকে এই চারাগুলো আমি তৈরি করেছি। এই প্রত্যেকটা 10 ইঞ্চি টবে আছে। এই দেখতে পাচ্ছেন মাত্র 5-6 মাসে কত বড় বড় চারা হয়ে গেছে। এই যে আমি এই ডালটা রোপণ করছিলাম, এখান থেকে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ ডাল বের হয়ে গেছে। আবার এখান থেকে অনেকগুলো বের হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা ডাল মাত্র রোপণ করেছি, সেটা কয়েকদিনের মধ্যে আগা বের হয়ে যাবে। এই যে এখান থেকে দেখাতে গেলে এই যে এগুলো হলো পুরো আমার ছাদ। এটা হলো ছাদের এক পাশ। আর ছাদের আরেক পাশে আছে হলো গিয়ে একটি আঙ্গুর গাছ। এটাতে এর আগের বছর আঙুর ধরছিল। এই যে এখান থেকে আমি ডালটা কেটে দিয়েছি, এখন আবার নতুন নতুন আগা বের হচ্ছে। এটা একটি 30 লিটারের বালতিতে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটি হলো গিয়ে আমার একটি কাশ্মীরি রেড আপেল কুল। এবছর অনেক ফল পেয়েছে এটা থেকে। তারপর এটাকে নতুন একটি বালতিতে রিপোর্টিং করে দিয়েছি, আর এখান থেকে আগাটা কেটে দিয়েছি ফল পাওয়ার পর। এখন নিচ থেকে অনেক কুশি বের হবে। এটি একটি 100 লিটারের হাফ ড্রামে আছে। এখন আপনারা অনেকেই বলবেন যে আমি আমার ছাদে এত গোবর ও সার কোথা থেকে দিই। আমি কিন্তু বাইরে থেকে কোনো সার কিনে এনে গাছে ইউজ করি না। আমি আমার ঘরের তরকারির খোসা থেকে আমি সার তৈরি করি এবং ওই সারই আমি আমার গাছে ইউজ করি। এই যে আপনারা এখন দেখেন, এখানে আমি আমার ঘরের ফেলে দেওয়া উৎকৃষ্ট থেকে সার তৈরি করি। এটা আর বাজারের সার থেকে অনেক গুণগত মান সম্পন্ন, এবং এই সার থেকেই আমি গাছে দিয়ে থাকি এবং গাছের ভালো বৃদ্ধি হচ্ছে। আর এখানে আমি শুকনা গোবর এনে ভিজিয়ে রাখছি। 1 মাস পরে এগুলো আমি গাছে দিতে পারবো, যখন ডিকম্পোজিশন হয়ে যাবে। এই যে 3 অবস্থায় আমার গোবর ভরা আছে এগুলো, এই দেখতে পাচ্ছেন নিচে দিয়ে ডিকম্পোজিশন হচ্ছে। আর এসব তরকারি খোসা থেকে আমি আমার গাছে সার ইউজ করে থাকি। তো গাইজ, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমি